হাই ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আপনার সামনে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদেরকে দেখাবো যে একটা ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করা যায় অথবা ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করা যায়। তো এই সংক্রান্ত অনেক ধরনের টিউটোরিয়াল আপনি ইউটিউবে পাবেন। তো আজ আমি আপনাদেরকে কয়েকটা মেথড দেখাবো, যেই মেথডগুলো ইউজ করে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন কিংবা নতুন একটা ব্যাকগ্রাউন্ড অ্যাটাচ করতে পারবেন। তো সেই জন্য আমরা ফটোশপে চলে গেলাম। ফটোশপ CS7 আমি ইউজ করছি। সেজন্য আমরা প্রথমে একটা ছবি নিয়ে আসবো। তো সেক্ষেত্রে আমরা এই ছবিটি নিয়ে আসলাম। যদি আপনার ইমেজটি একদম নর্মাল হয়, ব্যাকগ্রাউন্ডটা একই ধরনের কালার হয়, তো এটা খুব সহজে আপনি চেঞ্জ করতে পারবেন। তো এটা আপনি ম্যাজিক টুল ইউজ করুন। ম্যাজিক টুল ইউজ করার পর জাস্ট এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। সেক্ষেত্রে আপনি এখানে পেইন্ট বাকেট টুল আছে, পেইন্ট বাকেট টুলটি সিলেক্ট করুন। সিলেক্ট করে আপনি ব্যাকগ্রাউন্ডে কী ধরনের কালার দেবেন সেটা সিলেক্ট করার জন্য ঠিক এই অপশানটিতে ক্লিক করুন। অর্থাৎ কালার পিক আপ, ফোরগ্রাউন্ড কালার। সেক্ষেত্রে আমরা একটা কালার সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে জাস্ট এখানে একবার ক্লিক করুন। দেখুন আপনার পিছনের অংশটি চেঞ্জ হয়ে গেছে, পিছনের কালারটি চেঞ্জ হয়ে গিয়েছে। ঠিক এই পদ্ধতিতে আপনি আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে পারবেন। যদি পিছনের ব্যাকগ্রাউন্ডটা একই ধরনের হয়, একই কালার হয়, তাহলে আপনি এই পদ্ধতিতে পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন ম্যাজিক টুলের সাহায্যে। ভিউয়ার্স, আপনি আরেকটি দ্বিতীয় প্রসেস দেখাচ্ছি কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। আমরা একটা ছবি নিয়ে আসছি এবং এই ছবির পিছনে একটি ন্যাচারাল সিন আছে। এটার মাধ্যমে আমি ম্যাজিক টুলের সাহায্যে কিন্তু এটা ইউজ করতে পারবো না, কারণ ম্যাজিক টুলটা আমরা বলেছিলাম যে এর আগে যদি কোনো একটি কালার থাকে সেক্ষেত্রে আমরা ম্যাজিক টুলের সাহায্যে সিলেক্ট করে নিতে পারি। তো সেই জন্য আমরা এই ইমেজটি সিলেক্ট করার জন্য আমরা পেন টুল ইউজ করতে পারি অথবা ল্যাসো টুল ইউজ করতে পারি। এখানে অনেকগুলো ল্যাসো টুল আছে, আমরা ম্যাগনেটিক ল্যাসো টুলটা ইউজ করছি। আপনারা খুব নিখুঁতভাবে করবেন, তাহলে এটা আরও সুন্দর হবে। আমি টিউটোরিয়ালটি শর্ট করার জন্য খুব দ্রুত করতেছি। জাস্ট এভাবে সিলেক্ট করে নেবেন। আমার কিন্তু অনেক অংশ কিন্তু সিলেক্ট হচ্ছে না নিখুঁতভাবে। এভাবে সিলেক্ট করার পর খুব ক্লোজভাবে নিলে, খুব আস্তে আস্তে করলে এটা খুব সুন্দর হবে। এটি সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট করার পর আমরা একটা লেয়ার নিয়ে নিব। লেয়ার নেওয়ার পরে আমরা আমাদের কিবোর্ড থেকে Ctrl+Shift+I দিয়ে এই ইমেজটি ইনভার্স করে নিলাম। এখন আমরা ঠিক আগের মতো পেইন্ট বাকেট টুলের মাধ্যমে পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিব। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এখান থেকে কালার চয়েস করতে পারি। সাপোজ আমরা এই কালারটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর পেইন্ট বাকেট টুলের মাধ্যমে জাস্ট একবার ক্লিক করব, পিছনের অংশটি কিন্তু রিমুভ হয়ে যাবে। এখন দেখেন এখানে কিন্তু কিছু কিছু অংশ আছে, যেহেতু আমার সিলেক্টটি খুব নিখুঁত হয়নি সেই জন্য এই অংশগুলো আছে। অর্থাৎ আপনারা খুব নিখুঁতভাবে যদি করেন তাহলে এই অংশগুলোও কিন্তু চলে যাবে। এর মাধ্যমে আপনি পলিগন ল্যাসো টুলের মাধ্যমে এগুলো ডিলিট করে দিতে পারেন অথবা কালার করে দিতে পারেন। ঠিক আমি এই অংশগুলো সিলেক্ট করে নিচ্ছি। জাস্ট আবার আমি পেইন্ট বাকেট টুলের মাধ্যমে কালার করে দিব, কালার করে দিলাম। এভাবে যে যে অংশগুলো আছে সেই অংশগুলোতে আপনারা এভাবে কাজ করতে পারেন, যেমন এই অংশতে আছে। আর পেইন্ট বাকেট টুলের মাধ্যমে আমি এটা আবার কালার করে দিলাম, কালার করে দিব। জাস্ট কালার হয়ে গেল। এভাবে বাকি অংশগুলো আপনি এভাবে করতে পারেন। এখন আপনি যাচ্ছেন যে না, পিছনে কোনো সলিড কালার না দিয়ে কোনো একটা ন্যাচারাল আপনি কোনো সিন দিতে যাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? প্রথমে আপনি যে সিনটি ন্যাচারাল সিনটি দিতে যাচ্ছেন সেই সিনটি নিয়ে আসবেন। যেমন আমরা এই সিনটি নিয়ে আসলাম, ঠিক এই সিনের মধ্যে আমরা এই ছবিটা অ্যাটাচ করব। তো সেক্ষেত্রে কি করতে হবে? খুব একটি সিম্পল প্রসেস, এটা খুব জটিল প্রসেস না। আমরা এই ছবিটিকে নিয়ে আসতে চাই। তো সেই জন্য আপনাকে যে কাজটি করতে হবে, যে এখানে আমরা লেয়ার 1 আছে, আমরা ব্যাকগ্রাউন্ডে চলে যাব। প্রিসেটটি সিলেক্ট করার জন্য আগের মতো আমরা এখান থেকে একটা টুলস নিয়ে নিব, ল্যাসো টুল। আমরা এর আগে ম্যাগনেটিক টুলসের ল্যাসো টুলের কাজ দেখিয়েছি, এখন আমরা একটু পলিগনাল ল্যাসো টুলের কাজটা দেখাই। ঠিক একই রকম, জাস্ট এখানে ক্লিক করে নিয়ে যেতে হবে। বাট ম্যাগনেটিক ল্যাসো টুলের সুবিধা হলো এটা খুব অটোমেটিকভাবে নিয়ে নেয়। আমি খুব দ্রুত করতেছি, আপনারা এগুলো খুব নিখুঁতভাবে করবেন অথবা পেন টুল ইউজ করবেন।
খুব আস্তে আস্তে করলে অবশ্যই এটা খুব নিখুঁত হবে। ছবিটি সিলেক্ট হয়ে গেল। ছবিটি সিলেক্ট করার পর আমাদের লেয়ার কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডে থাকতে হবে। দেন আমরা ছবিটি চাচ্ছি এই যে একটা ইমেজ আছে, ন্যাচারাল একটা ইমেজ, এই ইমেজের এটা অ্যাটাচ করব। সেই জন্য আমাদের একটা মুভ টুল আছে, মুভ টুলটা আমরা সিলেক্ট করে নিব। দেন এখান থেকে ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিব। দেখেন এখানে কিন্তু দুইটা ছবি চলে আসছে। এখানে আমি মুভ করে বসাইতে পারবো। মনে হচ্ছে যেন ওরা ঠিক এই পরিবেশে গিয়ে ছবিটা পিক করেছে। এইভাবে আপনি যদি আরও নিখুঁতভাবে এইগুলা সিলেক্ট করে দেন তাহলে এই অপশানগুলো দেখা যাচ্ছে। এখানে কিন্তু প্লেনভাবে সিলেক্ট হয়নি, এই অপশানগুলো দেখা যাবে না। ছবিটি দেখে মনে হচ্ছে যেন রিয়েলি ওরা ঠিক ওই প্লেসে গিয়ে ছবিটা পিক করেছে। সো ভিউয়ার্স, এইভাবে আপনারা যে কোনো ছবি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, কিংবা এইভাবে আপনার ছবি আর ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন। আর এছাড়া যদি ছবিটি আপনারা আরও একটু বড় দেখতে চান সেক্ষেত্রে আপনারা কন্ট্রোল টি ক্লিক করুন। টি ক্লিক করার পরে আপনারা কিন্তু এটা কিন্তু একটু একটু বড় করতে পারবেন, দেন এন্টারে ক্লিক করুন। সো ভিউয়ার্স, এইভাবে আপনারা যে কোনো ছবির বা ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, কিংবা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আরেকটা নতুন ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন। So viewers, don't forget to like, share and subscribe my channel. I'll come back with a new topics. That's all today. Allah Hafiz.